হ্যালো এভরিওয়ান, আমার সামনে দেখছেন একটা 24 ইঞ্চি ফ্যানের একটা খাসা ফ্যানের মোটর। তো এই ফ্যানটা চলে না। এখন ফ্যানটা আমরা খুলে নিয়েছি, খুলে নিয়ে এখন আমরা দেখব যে মূলত ফ্যানটার সমস্যাটা কি। তো তার আগে কেবল টাইগুলো খুলে নিব। এখানে দেখেন কেবল টাই দিয়ে কিন্তু বাঁধা আছে, এগুলো খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখব যে এখানে কোনো ঝালাইয়ের সমস্যা আছে কিনা। এগুলো সব কটাই খুলে নেব। এখান থেকে সম্পূর্ণটাই খুলে নেব। এবার দেখেন, আমরা যখন এইসব ফ্যানগুলো আমরা সার্ভিসিং করতে যাই, এগুলো কিন্তু সিলভারের কয়েল, এটা কিন্তু তামা হয় না এগুলো। তো প্রথমে আমরা এখান থেকে এগুলো কাটিং করে দিব। এখানে যেখানে যা আছে সবগুলো কাটিং করে দিব। কাটিং করার পরে আমরা এগুলো মাপ দিব। তো সিরিজ ল্যাম্প দিয়েও মাপতে পারি, আবার চাইলে মিটার দিয়েও মাপতে পারি। তো আপনারা যেটাতে সুবিধে হয় আপনাদের সেটা দিয়ে আপনারা কাজ করবেন। তো প্রথমে আমি এখানে মিটার দিয়েই আমি মাপ দিচ্ছি। সরি, এটা হচ্ছে সিরিজ ল্যাম্প দিয়ে আমি মাপ দিচ্ছি। তো এখানে দেখেন আমার কয়েলের কিন্তু কোনো কানেকশন নাই। এখানে কিন্তু কয়েলের কোনো কানেকশন নাই। তো আমরা একটু ভালো লক্ষ্য করে দেখব, ভালো করে, যে আমাদের কোথাও থেকে কয়েলটা ছাড়াইছে কিনা। দেখেন এখানে কিন্তু একটা কয়েল আমরা রিমুভ করা পাচ্ছি। এই দেখেন একটা কয়েল, এই কয়েলটা এখান থেকে ছাড়ানো পাচ্ছি। এই কয়েলটা এই দেখেন, হয়তো বা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে দেখেন এই যে কয়েলটা, এই যে ছাড়ানো পাচ্ছি। এখন এটাকে আমরা জুড়ে দিব। জুড়ে দিয়ে দেখব আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা। তো এটা যেহেতু সিলভারের কয়েল জুড়তে গেলে কিন্তু আপনাকে খুব সাবধানের সাথে জুড়তে হবে। এটা পটপট করে খালি কাটে, আর ঝালাই তো ধরবেই না, কোনোভাবেই সম্ভব না। আর এক মেডিসিন থাকে, সেই মেডিসিন দিয়ে হয়তো বা ঝালাই ধরানো যায়, কিন্তু ওটা আমার কাছে নাই এই মুহূর্তে। তো আমি এটা দিয়ে ঝালাই দিয়ে দেখব যে আসলে কাজ করে কিনা। প্রথমে যেহেতু মোটা তার, এটা কিন্তু বেশ মোটা তার। মোটা তার যেহেতু আমি এখানে একটা প্যাচ দিয়ে দেখব। দিলাম একটা প্যাচ দেওয়ার পরে আমি এবার আবারও সিরিজ ল্যাম্প দিয়ে মাপ দিয়ে দেখব। তো সিরিজ কর্ডটা দিয়ে আবারও মাপ দিয়ে দেখব যে ঠিক আছে কিনা। তো এখানে আমি মাপ দিচ্ছি, কিন্তু আসলে মাপিয়ে ওঠে না। এখানে দিচ্ছি কিন্তু কাজ হয় না। দেখেন এই সাইডের কয়েলটা ঠিক আছে, কিন্তু এই সাইডের কয়েলটা সমস্যা। এই সাইডের কয়েলটা সমস্যা, মানে বাইরের যে সাইড আছে, বাইরের সাইডের কয়েলটা সমস্যা। এখন আমরা একটু খুঁজে দেখি এখানে আর কোথাও কাটা আছে কিনা, আর কোথাও কাটা পাচ্ছি কিনা আমরা একটু খুঁজে দেখি। তো এখানে চোখের মাথায় তো আর কোনো কিছু বাঁধে না, তারপরও একটু ভালো করে দেখি।
এখানটাতে একটু সমস্যা মনে হচ্ছে, কিন্তু এটা চলবে, সমস্যা নেই। যেহেতু আমাদের এই কয়েলটার সমস্যা, এই কয়েলটা আরেকটু মাপ দেব। এই সাইডের কয়েলটা ঝামেলা। কয়েলটা এখানে যেভাবে আটকানো, যেভাবে কাজটা করা হয়েছে, আসলে আমার মনে হচ্ছে এই কয়েলটা আদৌ ঠিক করে দিলে ভালো চলবে কিনা। আমার তো মনে হয় এই কয়েলটা ঠিক করে দিলে চলবে না, মানে ভালো পারফরমেন্স দেবে না, এটা বদনাম আসতে পারে। যার কারণে যেহেতু সিলভারের কয়েল, আমি কাস্টমারকে বলবো যে এটা বাদ দিয়ে আপনাকে নতুন একটা ফ্যান কিনতে হবে। এটা কিন্তু খুবই কন্ডিশন খুবই খারাপ, ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে কেটে কেটে যাচ্ছে, এক এক জায়গাতে কেটে কেটে যাচ্ছে। এগুলো খুব একটা ঝামেলার ব্যাপার। আর সার্ভিসিং করে দিলে চলবে না এটা, মানে বেশি কিছুদিন চলবে না, 2-1 দিন চলে হয়তো বন্ধ হয়ে যাবে। এর জন্য এই দেখেন, এই আরেকটা কেটে গেছে, এখানে দেখেন এই আরেকটা কাটা পাইছে, দেখছেন? তাতে করে আমি মনে করি এটা সার্ভিসিং করার থেকে না করাটাই আমার মতে ভালো। তারপরও এখানে আরেকটু কানেকশনটা দিয়ে দেখি, এখানে আরেকটা কানেকশন দিয়ে দেখি কি অবস্থা হয়। দেখেন আমি এখানে যদি কানেকশনটা দিই তাহলে কিন্তু আমার লাইনটা পাচ্ছে, মানে এখানে লাইনটা যদি আমি কানেকশন করে দিই তাহলে কিন্তু চলবে, এই ফ্যানটা কিন্তু চলবে। আমি চাইলে কিন্তু কাস্টমারকে দিতে পারবো, এই ফ্যানটা সার্ভিসিং করে দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না যে এই ফ্যানটা সার্ভিসিং করে দিয়ে সে আসলে চালাইতে পারবে না ঠিক মতো। তারপরে আমি যেহেতু খুলেছি, একটা তার লাগালেই চলবে আর কি, তো আমি এটা সার্ভিসিং করে কাস্টমারকে এমনি এমনিই দিয়ে দেবো, কোনো পয়সা করি না নিয়েই দিয়ে দেবো। এর জন্য এটা আমি সার্ভিসিং করতেছি, যেহেতু আমি পয়সা নিব না তার কাছ থেকে, আমি এটাকে সার্ভিসিং করেই দিয়ে দেবো। দেখেন আমি এখানে কিন্তু কানেকশনটা করে দিয়েছি, দেওয়ার পরে আমি কিন্তু এটাকে চাইলে এখন চালাইতে পারি। দেখেন আমার মিটারের কাঁটাটা কিন্তু উঠছে, দেখছেন? মানে এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এটাকে চালাবো, তো আমি এটাকে চালাতে পারবো। তো ততক্ষণ আপনারা ভিডিও ধৈর্য সহকারে দেখুন, আমি এটাকে আপনাদের সামনে চালিয়ে দেখাচ্ছি কিভাবে এটা চলবে। তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যার কারণে আপনাদের হয়তো বিরক্ত হতে পারে। ভিডিওটা কন্টিনিউ দেখবেন, মানে একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু মাঝপথে ভালো ভালো জিনিসগুলো আপনারা রেখে আসবেন। এই জন্য ভিডিওটা সবসময়ের জন্য অল টাইম দেখতে থাকতে হবে পুরোপুরি।
আমি এটাকে আপনাদের সামনে চালিয়ে দেখাবো সরাসরি। ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। আমি এটা এখনই আপনাদের সামনে চালিয়ে দেখাবো যে আমার এত পরিশ্রম করে জিনিসটা চলছে কিনা। ব্যাস, আমাদের এটা লাগানো শেষ। এখন আস্তে আস্তে এটাকে আমরা লাগাই দিব। এখানে আমরা একটু প্লাস্টিকের এই টিউব ব্যবহার করব। এবার এখানে আমরা ভালো করে টাইট করে দেব। এটাকে আমরা বাঁধন দিয়ে দেবো একটা ভালো করে। এই যে সুতো আছে, এই সুতো দিয়ে আমরা একটু মজবুত করে বাঁধন দিয়ে দিব। আশা করি মোটরটা চলবে। দেখেন, একটা মোটরের কিন্তু মানে অনেক সময় এটা করতে হয়। আমি মোটরটার বিল নিব না তার কাছ থেকে, তারপরেও কিন্তু আমি এটাকে পরিশ্রম করে এটাকে রেডি করতেছি। প্রায় আমার শেষের পথে কাজ। ব্যাস, এবার আমরা এটাকে লাগাই দিব এখানে। আশা করি আমার মোটরটা ঘুরবে, এটা আমি আশাবাদী। তারপর আমরা আরেকটু চেক করে নিব এটাকে। এটাকে আরেকটু চেক দিব।
আমাদের কানেকশনটা এখনো ওকে আছে। যেহেতু সিলভারের কয়েলগুলো এরকমই হয় যে আপনি এই ঠিক করেছেন, লাগাতে লাগাতে আবার সমস্যা হয়ে গেছে, এরকমটাই হয়। যার কারণে একবার চেক দিয়ে নিলাম। ক্যাপাসিটরটা আমরা কানেকশন করে নেব। ক্যাপাসিটরটা কানেকশন করব এই দুই দিকে, কানেকশন করলাম। এবার এটা হচ্ছে মেইন ফেজ কানেকশন। এবার আমরা কানেকশনটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু মোটরটা সম্পূর্ণভাবে, এটা মোটরটা আমি চালু করতে পেরেছি। দেখেন ঘুরছে, দেখছেন ঘুরছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার সবাইকে।